নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আরও একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, যেখানে বর্তমানে আবেদন চলছে রেলেতে কোচ ফ্যাক্টরিতে নতুন নিয়োগ। রেলের কোচ ফ্যাক্টরিতে নতুন নিয়োগ, যেখানে বর্তমানে আবেদন চলছে এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকেই তোমরা মেল এবং ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। যেখানে 1010টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে, মেল এবং ফিমেল উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারো। খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ, চাইলে অবশ্যই তোমরা ভিডিওটি দেখে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 22 তারিখ থেকে, এই মাসের 22 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই তারিখ থেকে আবেদন চলছে, আবেদন চলবে 21/6/2024 তারিখ পর্যন্ত। এই তারিখের মধ্যেই পুরোপুরি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তো ভিডিওটি দেখতে থাকো। কারা কারা যোগ্য প্রার্থী, বয়স কত থাকতে হবে, সিলেকশন প্রসেস কী আছে, প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ জানাবো। এবং কোন পদে কত ভ্যাকেন্সিজ আছে, কোন পদের ক্ষেত্রে কত ভ্যাকেন্সিজ, SC ST OBC প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ আমরা দেখে নেব। তো বারংবার রিকোয়েস্ট করছি, অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আবেদন পুরোপুরি অনলাইনের মাধ্যমে করতে হবে। 21/6/2024 তারিখের মধ্যেই তোমাদের অ্যাপ্লিকেশন পুরোপুরি সম্পন্ন করতে হবে। pb.icf.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট তারিখের আগেই তোমাদের অ্যাপ্লিকেশন পুরোপুরি সম্পন্ন করতে হবে অনলাইনের মাধ্যমে। অ্যাট ফার্স্ট তোমাদের জানিয়ে রেখি, এখানে যারা প্রথমবার এখানে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে প্রথমে রেজিস্টার করতে হবে। যখন তোমরা এখানে রেজিস্টার করবে, অবশ্যই তোমাদের ভ্যালিড ফোন নাম্বার এবং জিমেল অ্যাড্রেস এখানে অবশ্যই ভেরিফাই করতে হবে। এবং জানিয়ে রাখি, এখানে তোমাদের একটি পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে, অবশ্যই 200 কেবির মধ্যে থাকতে হবে। রিসেন্টলি তোলা পাসপোর্ট সাইজের ছবি 200 কেবির মধ্যে তোমাদের এখানে আপলোড করতে হচ্ছে। পাশাপাশি তোমাদের একটি সিগনেচার এখানে অবশ্যই আপলোড করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। যারা জেনারেল এবং OBC প্রার্থী প্রত্যেকেরই ক্ষেত্রে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। পাশাপাশি যারা SC ST এবং PWD প্রার্থী তারা একদম বিনামূল্যেই অ্যাপ্লাই করতে পারে। বাকি যারা জেনারেল এবং OBC প্রার্থী তাদের ক্ষেত্রে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হবে। SC ST এবং PWD হলে তোমাদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি দেওয়ার প্রয়োজন থাকছে না, তোমরা একদম বিনামূল্যে এখানে অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। তো এই মুহূর্তে দেখে নিচ্ছি আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স কী বলা আছে এবং সিলেকশন প্রসেস এবং কোন পদে কত কত ভ্যাকেন্সিজ আছে প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি। এই মুহূর্তে দেখে নিচ্ছি কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে এবং কি কি যোগ্যতার কথা উল্লেখ করা আছে। প্রথমে যে পদ দেখে নেব, ফিটার ইলেকট্রিশিয়ান মেশিনিস্ট। এই পদে অ্যাপ্লাই করার জন্য যোগ্যতা থাকতে হচ্ছে মাধ্যমিক পাস, 10+2 আন্ডারে মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। আর অবশ্যই 50% নাম্বার তোমাদের থাকতে হবে। এবং মাধ্যমিকে আশা করি প্রত্যেকের সায়েন্স এবং অঙ্ক রয়েছে, সেক্ষেত্রে তোমরা এই পদের জন্য যোগ্য প্রার্থী হবে। 10+2 আন্ডারে তোমাদের মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। তো যারা মাধ্যমিক পাস করেছো অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, যাদের 50% নাম্বার রয়েছে। এরপরে যে পদ কার্পেন্টার এবং পেন্টার পদে নিয়োগ করা হচ্ছে, এই পদের ক্ষেত্রেও সেম রয়েছে, মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। যেখানে 50% নাম্বার তোমাদের থাকতে হবে, মাধ্যমিক থাকতে হচ্ছে, পাশাপাশি 50% নাম্বার থাকলেই তোমরা এই পদের জন্য যোগ্য প্রার্থী হবে। এরপরে যে পদ ওয়েল্ডার পদে নিয়োগ করা হচ্ছে, এই পদের ক্ষেত্রেও সেম, মাধ্যমিকের পাশাপাশি তোমাদের 50% নাম্বার থাকতে হচ্ছে, সেক্ষেত্রেই তোমরা এই পদের জন্য যোগ্য প্রার্থী হবে। এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে, MLT পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকতে হচ্ছে। 10+2 সিস্টেমে উচ্চ মাধ্যমিক পাস থাকলেই তোমরা এই পদের জন্য যোগ্য প্রার্থী হবে। তো এগুলো ফ্রেশার, আশা করি প্রত্যেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এছাড়াও যারা মাধ্যমিকের পাশাপাশি ITI করেছে তাদের ক্ষেত্রেও ভ্যাকেন্সিজ এখানে রয়েছে, এক্সট্রাভাবে তাদের ক্ষেত্রে ভ্যাকেন্সিজ রয়েছে। অর্থাৎ যারা শুধুমাত্র মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে চাও তোমরা এই ফ্রেশার পদগুলোতে অ্যাপ্লাই করতে পারো। এবং যারা ITI করেছে তাদের ক্ষেত্রে যে ভ্যাকেন্সিসগুলো তোমরা দেখতে পাচ্ছ, যে পদগুলোতে যে শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা আছে, মাধ্যমিকের পাশাপাশি 50% নাম্বার থাকতে হবে এবং তোমাদের ITI ভোকেশনাল সার্টিফিকেট, ট্রেনিং সার্টিফিকেট থাকলেই তোমরা এই পদগুলোর জন্য যোগ্য প্রার্থী হবে। এবং জানিয়ে রাখি, যারা ITI পাস করে এখানে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে 1 বছরের ট্রেনিং থাকবে। এবং যারা শুধুমাত্র মাধ্যমিক পাশে এখানে অ্যাপ্লাই করতে চাও, যাদের ITI করা নেই, তাদের ক্ষেত্রে 2 বছরের ট্রেনিং কিন্তু থাকছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। ITI করা থাকলে 1 বছরের ট্রেনিং এবং শুধুমাত্র মাধ্যমিক পাশে এখানে অ্যাপ্লাই করলে 2 বছরের ট্রেনিং কিন্তু তোমাদের থাকছে। এবং ট্রেনিং পিরিয়ডে কত করে স্যালারি বা বেতন কত থাকবে সেটাও আমি তোমাদের এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি। যারা ফ্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে মাধ্যমিক পাশে প্রতি মাসে তোমরা স্টাইপেন্ড হিসেবে 6000 টাকা করে প্রতি মাসেই পাবে। স্টাইপেন্ড হিসেবে ট্রেনিং চলাকালীন তোমরা 6000 টাকা করে পাবে। এবং যারা ITI পাস করে এখানে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে প্রতি মাসে 7000 টাকা। এবং যারা উচ্চ মাধ্যমিক পাশে এখানে অ্যাপ্লাই করতে চাও তাদের ক্ষেত্রে প্রতি মাসে 7000 টাকা করে স্টাইপেন্ড হিসেবে কিন্তু তোমরা প্রত্যেক মাসেই যতদিন ট্রেনিং থাকবে ততদিন তোমরা কিন্তু এই বেতনটা পেতে থাকবে। এই মুহূর্তে দেখে নিচ্ছি কোন কোন পদে কত ভ্যাকেন্সিজ আছে ক্যাটাগরি ওয়াইজ। ফ্রেশার পদের ক্ষেত্রে যে ভ্যাকেন্সিজ উল্লেখ করা আছে UR এর ক্ষেত্রে 146টি। শুধুমাত্র মাধ্যমিক পাশে যে সমস্ত পদে অ্যাপ্লাই করতে পারবে সেই ভ্যাকেন্সিসগুলো দেখে নাও। 146টি UR, OBCর ক্ষেত্রে 88, SCর ক্ষেত্রে 48, STর ক্ষেত্রে 24,
এবং পিডাব্লিউডির ক্ষেত্রে 14টি ভ্যাকেন্সিস, 320টি টোটাল শূন্যপদ। এছাড়া উচ্চ মাধ্যমিক পাস পদের ক্ষেত্রে যেটা রয়েছে 10টি পদ রয়েছে। এছাড়া আইটি পদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যেখানে 670টি টোটাল শূন্যপদ, ইউআরের ক্ষেত্রে 360টি, ওবিসির ক্ষেত্রে 183, এসসির ক্ষেত্রে 102 এবং এসটির ক্ষেত্রে 52টি এবং পিডাব্লিউডির ক্ষেত্রে 26টি এবং শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পদের ক্ষেত্রে 10টি ভ্যাকেন্সিস রয়েছে। এই মুহূর্তে দেখে নিচ্ছি আবেদন করার জন্য তোমাদের বয়স কত থাকতে হবে। বয়সটা 21/6/2024 তারিখ হিসাবে বয়সটা ধরা হচ্ছে। যারা আইটিআই ক্যান্ডিডেট আছে, যারা অ্যাপ্লাই করবে, তাদের বয়স মিনিমাম 15 এবং ম্যাক্সিমাম 24-এর মধ্যে থাকতে হচ্ছে। এবং যারা শুধুমাত্র মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে 15 থেকে 22-এর মধ্যে বয়স থাকতে হবে। এসসি এসটি ওবিসি প্রত্যেকেই ছাড় পাবে। এসসি এসটি ওবিসি প্রত্যেকেই ছাড় পাবে, 3 বছর এবং 5 বছরের ছাড় পাবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। যারা আইটিআই পাস করে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে 15 থেকে 24 এবং যারা নন আইটিআই তাদের ক্ষেত্রে 15 থেকে 22-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। যারা যোগ্য প্রার্থী অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে। এখানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য নিয়োগ করা হচ্ছে। আশা করি কম বেশি প্রত্যেকে জানো এই ট্রেনিং করলে যে সার্টিফিকেটটা তোমরা ট্রেনিং শেষে পাবে, সেই সার্টিফিকেট অনেকটাই গুরুত্বপূর্ণ। রেলে যে সমস্ত নিয়োগগুলো হয় প্রত্যেকটাতে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং সার্টিফিকেট চাওয়া হয়। যেমন গ্রুপ ডি থেকে শুরু করে টেকনিক্যাল যে সমস্ত পদগুলো আছে প্রত্যেকটাতে সেখানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে, তবেই তোমরা সেখানে অ্যাপ্লাই করতে পারবে। চাইলে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে রাখতে পারো। ভবিষ্যতে রেলের যে সমস্ত রিক্রুটমেন্টগুলো হবে সেখানে তোমরা কিন্তু অংশগ্রহণ করতে পারবে বা অ্যাপ্লাই করতে পারবে। এখানে কোনো পরীক্ষা হচ্ছে না, মাধ্যমিকের যে পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজের উপর ভিত্তি করে মেরিটের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তবে এখানে আরও একটি কথা উল্লেখ করা আছে, যারা কোভিডের সময় মাধ্যমিক পাস করেছে তাদের ক্ষেত্রে ক্লাস 9-এর যে নাম্বার রয়েছে সেই নাম্বারের উপর ভিত্তি করে এখানে মেরিট তৈরি করা হবে। আমরা প্রত্যেকেই জানি কোভিডের সময় পরীক্ষা বন্ধ ছিল, যার কারণে বহু প্রার্থী না পড়ে বা না পরীক্ষা দিয়ে ভালো ভালো নাম্বার পেয়েছে। আশা করি প্রত্যেকেই জানো, যার কারণেই কিন্তু এই নিয়মটি উল্লেখ করা আছে। যারা কোভিডের সময় মাধ্যমিক পাস করেছে তাদের ক্ষেত্রে ক্লাস 9-এর মার্কশিট কিন্তু তোমাদের সেই নাম্বারের প্রাপ্ত নাম্বারের উপর ভিত্তি করেই তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারো। 21/6/2024 তারিখের মধ্যেই তোমাদের অ্যাপ্লাই পুরোপুরি সম্পন্ন করতে হবে। অ্যাপ্লাই করতে যদি কারো কোনো প্রবলেম হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। থ্যাংক ইউ সো মাচ।